য'ত কৃষ্ণ আছে তাত অন্ধকাৰ নাই, য'ত কৃষ্ণ আছে তাত বন্ধন নাই। এইকাৰণে ভকতৰ বন্ধন নাই, ভকতৰ জাতি নাই, ধৰ্ম নাই, বৰ্ণ নাই, উচ্চ নাই, নিচ নাই, ভেদ নাই। কেলে নাই? কৃষ্ণ সদায় হৃদয়ত থাকে। যাৰ হৃদয়ত কৃষ্ণ আছে, যাৰ হৃদয়ত পৰমানন্দ আছে, যাৰ হৃদয়ত হৃদয়ানন্দ আছে, তার জীবনের অন্ধকার, তার জীবনের বন্ধনের কষ্ট থাকতে পারে? গোকুল, গোকুলের অর্থ কি? যত জাতি নাই, বর্ণ নাই, ধর্ম নাই, যত সমন্বয় সমতা আছে, এটাই গোকুল। জাতি ধর্মর বাহিৰত এখন সমাজ আছে, খুব ধ্যান দিয়া শুনবেন। জাতি ধর্ম বর্ণর উচ্চ নিজ ভেদ ভাবনার সিপারে এখন সমাজ আছে। এইখন সমাজে হল আধ্যাত্মিক সমাজ, এইখন সমাজে হল ভক্তির সমাজ, এইখন সমাজে হল কৃষ্ণ কেন্দ্রিক সমাজ। যেখানে কৃষ্ণ কেন্দ্র আছে, যেখানে কৃষ্ণ ভাবনা আছে, এখানে উচ্চ নাই, নিচ নাই, জাতি নাই, বর্ণ নাই, ধনী নাই, গরিব নাই, আনকি মতা মাইকি নাই, শুধু ভক্ত আছে। এইটাই হলো গোকুল। এটা পিঠি মায়া, এইটা পিঠি কায়া, একটাই। আপনাকে মায়া নিতে হলে কায়া বাদ হয়ে যাবে, কায়াকে নিলে মায়া বাদ হয়ে যাবে। যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে মায়া নাই, আর যার জীবনে মায়া আছে তার জীবনে কৃষ্ণ নাই। শাসনযুক্ত মনের অধিকারী প্রতিজন মানুষ হলো কংস। আর এই কংস যেখানে আছে কৃষ্ণ থাকবে না, কিন্তু কংসকে মারার জন্য আসবে। বসুদেৱ অর্থাৎ এই ভাগৱতলে আহি যিজনে ভুল কৰিব, এই ভাগৱতলে আহি ভাগৱতৰ নিয়ম নামানি ভাগৱতৰ যদি পৰিৱেশ নষ্ট কৰে, কথা বেছি পাতে, নুশুনে, উঠা বহা কৰে, এইটো বিশৃংখল কৰে, আপুনি দিব লাগিব, আগৰ পুণ্য দিব লাগিব। এতিয়াতো নিব নোৱাৰে, আপোনাৰ লগত পাপ যাব। ভাগৱতলে অহাৰ বিনিময়ত আপোনাৰ বহুত লোকচান হ'ব, খুব ধ্যান দি শুনিব। ভাগৱতলে আহি বহুতে আগৰ পুণ্য নষ্ট কৰে আৰু পাপ লৈ গুচি যায়। কেলে? এই ভাগৱতত আহে, ভাগৱত নুশুনে, নামলে আহে, নাম